বাবুর মতো নেতা কর্মী বিএনপি খুব দরকার। আজকে চতুর্দিকে যখন তাকাই তখন বাবুর অ্যাবসেন্স আরো ফিল করি, কারণ বাবু হচ্ছেন সেই জাতীয় নেতা এবং কর্মী যা নিজের স্বার্থের জন্য রাজনীতি করেননি। তার দড়িতে বেঁধে ঝুলিয়ে পিটিয়েছে, পায়ে নখ খুলে নিয়েছে, হাতে নখ খুলে নিয়েছে, কিন্তু আমাদের ছেলেরা কেউ আত্মসমর্পণ করেনি, কেউ মুচমুচা দেয় নাই। বিশেষ করে আমরা যখন হাসিনা বিরোধী আন্দোলনে একসাথে কাজ করছি, কাঁধে কাঁধ মিলিয়ে দেশনেত্রীর নেতৃত্বে, তখন তার রাজনৈতিক চেতনা, রাজনৈতিক যোগ্যতা, রাজনৈতিক সক্ষমতা এবং দূরদৃষ্টি বোঝার কিছু সুযোগ হয়েছে। এই জন্য আমার সবসময় মনে হয়েছে বিএনপি রাজনীতিতে যে একটা গ্যালাক্সি অফ ইয়াং সোলজার্স আছে, তাদের মধ্যে অন্যতম একজন সম্ভাবনাময় সোলজার হচ্ছেন শফিউল বারী বাবু। আমার এইসব অনুষ্ঠানে এসে কথা বলতে আমি খুব প্রীতি তাড়িত। আমার একটা প্রথম আছে সাংবাদিকদের মধ্যে, অন্যান্যদের মধ্যে, আমি খুব তাড়াতাড়ি ইমোশনাল হয়ে যাই। রাজনীতি করি, তাদেরকে সামনে নিয়ে পথ চলি, তারা যখন হঠাৎ করে চলে যায় তখন সেই চলে যাওয়া, সেই অনুপস্থিতি, এটা বলতে অনেক সময় লাগে। বাবুর শেষ সময়টা আমার কাছে কোনো মতেই আমি সহ্য করতে পারি। আমার কাছে মনে হচ্ছে সেগুলো সঠিক চিকিৎসাটা নিয়েও যেতে পারে, যদিও সেই সময়ে করোনা বা কোভিডের খুব ভালো চিকিৎসা আসেনি। সেই ট্রিটমেন্ট প্রোটোকলগুলো হাসপাতালগুলো ঠিক সেইভাবে নিতে পারেনি। তারপরেও আমার মনে হচ্ছে আমাদেরকে ফাঁকি দিয়ে সে চুপচাপ চলে গেছে। হয়তোবা তার কি অভিমান ছিল, হয়তো তার মনে কোনো কষ্ট ছিল, এইভাবে সে আমাদের ছেড়ে চলে গেছে। আমি আজকে এখানে দাঁড়িয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার মাগফিরাত কামনা করছি, এবং তার পরিবারের সদস্য, তার স্ত্রী, তার ভাই, তার সন্তানদের প্রতি আমার সহমর্মিতা, সহবেদনা, সম্বোধনা কামনা করছি। প্রিয় ভাই বোনেরা, কৃতজ্ঞতা জানাতে চাই যাতে এত গরমের মধ্যে আপনার আজকে বাবুর জন্য, বাবুকে মনে করার জন্য এখানে বসে আছেন। যারা আয়োজন করেছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানতে চাই যে এতদিন এই ধরনের একটা উদ্যোগ সম্ভবত নেওয়া হয়নি। আজকে যখন নেওয়া হয়েছে সেই সময়টা অত্যন্ত উপযোগী সময়, কারণ এখনই বাবুকে স্মরণ করবার সবচেয়ে যোগ্য সময়। কারণ বাবু হচ্ছেন সেই জাতীয় নেতা এবং কর্মী যা নিজের স্বার্থের জন্য রাজনীতি করেননি। বাবু সেই ধরনের একজন নেতা ছিলেন যিনি গণতন্ত্রে বিশ্বাস করতেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে নিয়ে আমাদের তারেক রহমানের স্বপ্নকে সামনে নিয়ে তিনি রাজনীতি করেছেন। সেই মুহূর্তটা আমার এখনো মনে আছে, যখন এখানে বাবুকে মাথায় পিস্তল ধরে নিয়ে যাচ্ছিল। আমরা এখানে ফুটপথে একটা সভা করছিলাম, পুলিশ চাপিয়ে পড়েছিল, প্রেস ক্লাবের ভেতরে সহজে পুলিশ ঢুকতো না, কিন্তু সেই টিভি ঢুকে একদিকে আমার বুক থেকে রাজীবকে ছিনিয়ে নিয়ে গেল, পিছনে বাবুকে রাজকে ছিনিয়ে নিয়ে গেল, অন্যদিকে বাবুকে বুক রেখে নিয়ে গেল। এরকম অসংখ্য ঘটনা আছে। আমাদের নেতা কর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে।
সেই জন্য গত পরশু একটা সভা বলেছিলাম, গতকালই কোথায়, যে আমাদের ছেলেদের ধরে নিয়ে গেছে, আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলের নেতৃত্বের অভাব দেয়নি, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তার দড়িতে বেঁধে ঝুলিয়ে পিটিয়েছে, পায়ের নখ খুলে নিয়েছে, হাতের নখ খুলে নিয়েছে, কিন্তু আমাদের ছেলেরা কেউ আত্মসমর্পণ করেনি, কেউ মুচমুচা দেয় নাই। বাবু হচ্ছে সেই জাতের নেতা যে তার কর্মীদেরকে সেইভাবে তৈরি করেছিলেন এবং নিজেও আত্মসমর্পণ করার মতো নেতা ছিলেন না। বাবুর সম্পর্কে আমাদের সকলের একটু ভাবা উচিত। বাবুর মতো নেতা কর্মী বিএনপিতে খুব দরকার। আজকে চতুর্দিকে যখন তাকাই তখন বাবুর অ্যাবসেন্স আরো ফিল করি, যে এই ধরনের নেতা কর্মী আমাদের দরকার, যারা নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে দেশ, দল এবং মানুষের কথা চিন্তা করে। বাবু সেই জাতীয় নেতা যার মৃত্যুর সময় তার মাথা গুঁজার ঠাইটাও ছিল না তার পরিবারের। বাবু সেই জাতীয় নেতা, তার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না। বাবু সেই জাতীয় নেতা, তার সন্তানদের কিভাবে ভবিষ্যতে লেখাপড়া এগুবে তার স্ত্রী সেটা জানত না। এটা হচ্ছে বাস্তব। এইসব নেতা, এইসব মানুষদেরকে আমাদের অনেক অনেক বেশি করে মনে রাখা উচিত। আমরা আজকাল চারদিকে যা দেখতে পাই, আমি কয়েকদিন আগে গতকালই কোথায় বলেছি, এই নিয়ে অনেক সমালোচনা হয়েছে, বলা হচ্ছে যে আমি বেদনায় নীল হয়ে যাই, এটা নিয়ে বেশ বিরূপ মন্তব্য করা হয়েছে, কিন্তু বাস্তবতা তাই। আমরা যারা রাজনীতি করতে এসেছিলাম একটা পরিবর্তনের জন্য, কিছুক্ষণ আগে আমি একটা প্রোগ্রামে ছিলাম বনানীতে, মায়ের ডাকে এমকে সমস্ত ছেলেরা শহীদ হয়েছে, তাদের পরিবারের প্রতি সম্মাননা জানানোর একটা অনুষ্ঠানে ছিলাম। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।